পহেলা বৈশাখের আগের দিন অনেক শখ করে জীবনে প্রথমবার এই ইলিশ মাছটা রান্না করেছিলাম, কিন্তু রান্না করার পর যে আসলে তরকারিটা ফেলে দিতে হবে সেটা কখনোই বুঝতে পারিনি। তো যাই হোক, তরকারিটা কেন ফেলে দিতে হলো সেটা একটু পরে বলছি। তো মাছটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম যে আজকে আমি ইলিশের পানি খোলা রান্না করব। আমি ইউটিউবে ইলিশের পানি খোলার রেসিপিটা দেখে নিয়েছিলাম। রেসিপিটা অনেক সহজ, যার জন্য আমার রান্না করতে ইচ্ছা হয়েছিল। তো যাই হোক, আমি মাছটাকে দেন বাইরে থেকে লোক দিয়ে কাটিয়ে এনেছিলাম। আর এই যে এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি সুন্দরভাবে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করেই সরিষার তেল দিয়েছিলাম, আর সাথে ওই কাঁচামরিচ পেঁয়াজের পেস্টটা দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন এই পেস্টটার মধ্যে জাস্ট ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিতে হবে। আর আপনারা যারা রাঁধুনি আছেন তারা হয়তো এতক্ষণে দেখে বুঝেই ফেলেছেন কেন আমার তরকারিটা লাস্টে ফেলে দিতে হয়েছে। তো যাই হোক, আমার কপাল ভালো ছিল, আমি পুরা ইলিশ মাছটা একবারে রান্না করিনি, জাস্ট রাতে খাওয়ার জন্য এই 4 পিস নিয়েছিলাম। এখন আমি খুব যত্ন করে মাছটাকে এই মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যেন তরকারিটা অনেক বেশি টেস্ট হয়। আর তারপর এটাকে আমি ইভেন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ম্যারিনেট হতেও রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি এটাকে ঢাকনা খুলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর তারপরে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। জাস্ট মিডিয়াম হিটে এই মাছটাকে এখন সিদ্ধ করে নিতে হবে। আর ইলিশ মাছ রান্না করতে তো অত বেশি টাইম লাগে না, জাস্ট 15 থেকে 20 মিনিটই সময় লাগে। তো এই সময় আমি জাস্ট মাঝারি আঁচেই ঢাকনা দিয়ে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। তবে আমার কাছে তরকারির কালারটা কেমন যেন একটু কালচে লাগছিল, আমি বুঝতে পারছিলাম না কালারটা এরকম কেন হয়েছে। তারপর যাই হোক, ফাইনালি মাছটা সিদ্ধ হওয়ার পর আমি এখানে কাঁচামরিচও অ্যাড করে দিলাম টেস্ট বাড়ার জন্য। তারপর যখন মাছের ঝোলটাকে একটু টেস্ট করলাম লবণ দেখার জন্য, তখন তো আমার মাথা পুরো ঘুরাই গেল, এত পরিমাণের তিতা। আর এই যে দেখেন, আমি কিন্তু এতটুকু মাছ রান্না করে পুরো ঘেমে ঘুমে অস্থির। যাই হোক, এই তিতা তরকারি খেয়ে আমি তো বুঝতেই পারছিলাম যে কেন এত তিতা হলো। যাই হোক, তারপর আম্মুকে সাথে সাথে ফোন দিলাম আর জিজ্ঞেস করলাম কেন এরকম তিতা হলো, আর সাথে ছবিও পাঠালাম। তো ছবি দেখে আম্মু বলল যে আমি তো মাছের ভিতরের পেট নাড়িভুড়ি এগুলো সবাই রান্না করে ফেলেছি, যার জন্য তরকারিটা তিতা হয়েছে। তো এই কথা শোনার পর তো আমার মাথা পুরাই গরম হয়ে গেল। তো তখন তো আর কিছুই করার ছিল না, আমার সেদিন অনেক কষ্ট লেগেছিল। পরে মাছের তরকারিটাকে পুরো ফেলে দিয়েছি, আর মাছগুলো ফেলতে কষ্ট হচ্ছিল, তাই মাছগুলোকে পানি দিয়ে একটু ধুয়ে পরে হলুদ লবণ দিয়ে মাছটাকে জাস্ট একটু ভেজে নিয়েছি কড়া করে। আসলে ভিডিও করার মন মানসিকতা একদম নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমার কাছে আর কোনো ভিডিও ক্লিপস নেই। তবে আমি আবারও 2 পিস মাছ বের করে সেম একই প্রসেসে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, যে আমি আজকে ইলিশের পানি খোলা রান্না করেই ছাড়বো। তো যাই হোক, এবার আর একই ভুল করিনি। এবার ইলিশের পেট থেকে পিত্তি নাড়ি ভুড়ি সবকিছু ফেলে পরিষ্কার করে তারপর রান্না করেছি। আর সেকেন্ড টাইম তরকারিটা ভালোই হয়েছিল খেতে।